হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই চ্যানেল। কি অবস্থা তোমাদের? আশা করি তোমাদের অবস্থা খুবই ভালো আছে। যাই হোক গাইস, তোমরা কিন্তু ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হইতাছে। तू समझा? তোমরা যখন সামাগিয়া না এটা তুই একটা খারাপ ভাষা হালাই কি হিন্দি কথা কই আমারে পুরো প্যাসে ফালাই দিল। তো যাই হোক, তোমরা বুঝা তো গেছো নাকি? তাইলে আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে কিছু কইয়া লই। যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মতন সময় পাও নাই, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি আশা করি যে তোমাদেরকে এই কথাটা বলতে হবে না যে তোমরা ভিডিওটা ভিতরে একটা লাইক দাও, কারণ তোমরা হচ্ছে আমার সব কলিজার ভাই ব্রাদার। তোমরা অবশ্যই ভিডিওটা ভিতরে লাইক দিয়ে দিবা। যাই হোক, আর বেশি বকর বকর করবো না, ছোট একটা ইন্ট্রোর মাধ্যমে আমি ভিডিওটা করতেছি শুরু। ভাগেন দা, এবার ঠিক আছে। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। যাই হোক গাইস, যেটা কইতাছিলাম আর যেটা কইতাছিলাম না, আর যেটা একেবারেই কইতাছিলাম না, ওইটা হইলো আমরা রিজন টপ অনে যে আইডিটা আছে, ওই আইডিটারে হাওলাত করে লই আইছি একটা বিয়ার র্যাঙ্ক খেলার লাগিয়া। আরে ভাই, আমি আবার মিশা কথা কি লেগে কমু? আমি তো সবসময় মিশা কথা কই। ওই আর কি। যাই হোক, তোমরা যদি এখন ওইদিকে কান না দিয়ে একটু এইদিকে কান দাও, তাহলে কিন্তু দেখতে পারবা যে আমি পিকের ভিতরে যাইতেছি ল্যান্ডিং করতে, কিন্তু একেবারেই না। আমি আমার জীবনে কোনো সময় পিকের ভিতরে ল্যান্ডিং করি নাই আর করবো না। আমি ল্যান্ডিং করতেছি পিকের সাইডে ল্যান্ডিং করার একটা কারণ আছে, কারণ একটু দূরে ল্যান্ডিং করলে পোলা মানে বট কইবে। আমি পিকের সাইডে ল্যান্ডিং করছি। দেখো এই জায়গা কতগুলো এনিমি নামছে, এই সব এনিমিগুলোর তো আমি একাই মারবো, কারণ আমি একটা ব্যাটল রয়্যাল স্টার্ট দিচ্ছি। কি আবার ভুল করে সত্যি কথা মুখ থেকে বেরিয়ে গেছে। কি ব্যাটল রয়্যাল? এটা বিয়ার। এই যে টপ ওনের আইডি দেখো গাইস, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর এনিমি পড়ে। আর এই এনিমিগুলোর তো সব মারবো আমি, কারণ হচ্ছে আমি একটা প্রো প্লেয়ার। এই যে কয়েকটা শট খাইয়ে মনে করে হাতে পলাই গেছে ভাই। দেখছো আমার মুভমেন্ট, দেখছো ভাই আমার মুভমেন্ট দেখেই ও পলাই গেছে, কারণ আমি যে সব মুভমেন্ট গুলো দেখাই এগুলো তো মনে করো পুরাই জোশ আগুন পুরো। কিন্তু কো গেল কই? আমি ধরো এই যে গাইস, আরে পাইয়ে লাইছি। এখন আরে কেমনে মারমু দেখো, এই যে দেখো দেখো গাইস, এই দেখছো গাইস 82 রেট লাগছে। এই 82 রেট কেউ লাগাইতে পারে? কারণ আমি প্রো প্লেয়ার, আমার তো 82 রেট লাগবেই। এই 82 রেট দেখেই তোমরা আবার অবাক হইও না, কারণ আমি তোমাদেরকে 82 থেকেও বেশি রেট দেখাবো, কারণ আমার কাছে পারফেল চলে আইছে। এই পারফেল দিয়ে তো আমি এখন 200 300 400 500 রেট লাগাই দেখাবো তোমাকে। ওগুলো কোনো ব্যাপার না, ওগুলো আমি সবসময় লাগাই। ওই যে দেখো উপর থেকে এনিমি আইতে পারে, ওই লুট বক্সের কাছে লুট করতে কোনো এনিমি আইলেই মনে করো আরে আমি ইতিমধ্যে মাইরে দেবো, মানে ইতিমধ্যে কি কতক্ষণ পরে মাইরে দেবো আর কি। ওই যে ইতিমধ্যে চলে আসছে একটা এনিমি, এখন ওরে আমি যে রেট গুলা মারবো লাগবে না কি আমি মারবো না, কারণ রেট মারলে অনেক ঝামেলা আছে। রেট মারলে আইডি ব্যান করে দেয়, গেরিনা পোলাপাইনে রিপোর্ট মারে, মানে এই রেট মারলেও জ্বালা না মারলেও জ্বালা। এখন আমি রেট মারি না, হেলেগে তোমরা যদি আমার বট কও কোনো সমস্যা নাই, কারণ হইছি আমি একটা বট। মানে উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বাইরে হয়ে যায় সবসময়, মানে প্রায় সময় বাইরে আর কি। হ্যাঁ, যেহেতু আমি সবসময় সোলো ভার্সেস স্কোয়াড খেলি, আসলে আমার কাছে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে একেবারে বোরিং লাগে কেন? কারণ 4টা এনিমি, আমি এক শট দিলেই মরে যায় ওরা, বুঝছেন? এর লেগে আমার কাছে পুরো বোরিং লাগে। এর লেগে আমি আজকে মেসেজটা দিয়ে দিয়েছি 6 ভার্সেস 16, কারণ 6 ভার্সেস 16তে মনে করেন খেললে অনেক মজা পাওয়া যায়। 4টে মানে 6টা এনিমিরে মারতে সেই রকম মজা লাগে আমার কাছে। কিন্তু 6 ভার্সেস 16 এটা তো শুধু কাস্টম হয়, বিআর সিএস একটাই হয় না। না, আমি মনে হয় ভুল করে 16 ভার্সেস স্কোয়াডই ম্যাচটা দিছিলাম আর কি, ভুল করে 6 বাইরে হয়ে গেছে। এখন দেখেন ওই যে সামনে গেলাম একটা পুরা স্কোয়াড আছে, ওই হইনো তো একটাই না আর কি, ওই পুরা স্কোয়াডটা ওরে কভার দিতে আছে, মানে আমারে মারার লাগিয়া। এখন আমি গেলাম ওরে মাইরে দিছিলাম, কিন্তু আমি মারি না, কারণ ওই রেড মারলে আইডি ব্যান হয়ে যাবে, এই ধরে আমি রেড মারি না। এখন আমি এই জায়গাতে মেডিক করে বাইরেও ওরে না মারি, আমি পলাই যাবো, কারণ আমি ওরে মারতে পারবো না। ওরে মারতে গেলেই ও আমার মারি দেবে, কিন্তু আমি গেলাম পুরোপুরি পলাই যাবো না। আমি এখন এই জায়গায় খাড়াই থাকবো, আর ওই যে পিছনে একটা এনিমি, ওরে কিন্তু আমি বডি শট দিতে মাইরে এলাম। এখন আমি যদি ওরে হেডশট দিতাম তাহলেই কিন্তু এখন আমার একটা রিপোর্ট মারতে, আমি হেডারে গেলাম বডি শট দিছি। এখন আমার সামনে যে কয়টা এনিমি পড়বে সবটির বডি শটে মারলাম। এই যে একটা ওরে ভাই বডি শট দিতে যেয়ে মনে করো মাথায় লেগে গেছে, লেগে গেলে মরে নাই। এখন ও যে আমারে মারছে এটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে ওর নামটা। ভাই ওর নামটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পারি যে আব্বা রিভাইভ। এইটা কোনো নাম হইলো ভাই? এইসব নাম যদি দেয় হাতে, মনে করো আমার যদি টিমে যদি হাতে পড়ে আর বাইসেস আমি যদি মরে যাই, শুধু ও একাই আছে, আমি তো ম্যাচেতে ব্যাগ দিয়ে দিব, কারণ আমি ওর আব্বা জীবনও কমু না। ওর নাম দিয়েছে আব্বা রিভাইভ। এখন আমি যদি মরে যাই তাহলে এখন ওর কাছে রিভাইভ চাই, তাহলে আমার রিভাইভ চাইতে হবে কিরমের? আব্বা রিভাইভ দেন, আমার বাপ লাগে ও। এই মানে পোলাবেনের আড়ুতে বুদ্ধি এত বেশি হয়ে গেলে এরকম একটা নাম দেয়, জঘন্য টাইপের নাম দেয়। মানে এখনো যদি জুন পুষ দিয়ে যদি গেম খেলে আর যদি আমাকে যদি না চাই, তাহলে কিন্তু সেরকমেরই হইব। যাই হোক গাইস, আমি আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। এখন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও, আর একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। সেতক্ষণ ভালো মতন খাইয়ে লইয়া সুস্থ থাকো। ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।